গুরুতর অভিযোগ উঠেছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ে। ভুক্তভোগীরা বলছেন, সংশোধনাগার হওয়ার কথা থাকলেও কারাগারটি এখন রূপ নিয়েছে চরম অনিয়ম, ভোগান্তি আর অর্থ বাণিজ্যের আখড়ায়। অভিযোগ উঠেছে অসাধু কারারক্ষীদের একটি চক্র বন্দীদের সুযোগ সুবিধা দেওয়ার নামে স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। কেরানীগঞ্জ কারাগার থেকে শাহিন গাজীর পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে শুরু হয় স্বজনদের দীর্ঘ অপেক্ষা। উদ্দেশ্য বন্দী প্রিয়জনদের সঙ্গে অন্তত কয়েক মিনিটের জন্য কথা বলা বা তার খোঁজ নেয়া। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত টিকিট মিললেও শেষ পর্যন্ত অনেক স্বজনের ভাগ্যে জোটে না সাক্ষাতের সুযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, আদালত থেকে জামিন পেলেও বন্দীদের কারাগার থেকে বাইরে আনতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। বকশিস নামে অর্থ লেনদেনকে বৈধ করার চেষ্টা কয়েকজন কারারক্ষীর। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে বাইরে সাক্ষাতের ভোগান্তির চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে কারাগারের ভেতরের বন্দি বাণিজ্য। ভুক্তভোগীরা জানিয়েছেন, বন্দীদের একটু ভালো সিট, মানসম্মত খাবার কিংবা স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করার প্রলোভন দেখিয়ে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। বন্দীদের কাছ থেকে তাদের পরিবারের মোবাইল নম্বর হাতিয়ে নিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে নিয়মিত টাকা আদায় করছে কারারক্ষীদের একটি চক্র। পুলিশ নাকি ওইখান থেকে ফোন দিচ্ছে একটা নম্বরে যে 5,000 টাকা, আপনার ছেলে অনেক অসুস্থ, টাকা দেন 5,000। তখন টাকাটা দেবো, আমি ছেলের সাথে যোগাযোগ না করে আমি কিভাবে টাকাটা দিব? আমি আসছি এখানে স্লিপ কাটার জন্য, এই যে 4:30, এই যে 3:30 বাজে আমি এখানে আসছি, ওরা বলতেছে বন্ধ হয়ে গেছে, দেওয়া যাইব না। তাইলে আমি ছেলের সাথে যোগাযোগ না করে আমি কিভাবে টাকাটা দিই? এক লাইনে হইলো আপনার তথ্য সংগ্রহ করা, আর এক লাইনে টিকিট দেয়। এরকম করে আমাকে 3 ঘন্টা গেছে ধাক্কি করে। টিকিটটা নিয়ে ভিতরে গেলাম, আমার সাক্ষাৎ হলো 1:30 থেকে 2টা। আমি 1:30 বাজে ঢুকছি, এখন 4টা বাজে বাইরেছি। এত বড় সিরিয়াল, যেখানে নাম মানে যেখানে উনি আসছে এটা ঠিকানাটা নেওয়ার জন্য এক সিরিয়াল আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি। কারাগারটির অভ্যন্তরে বিকাশ নগদ সিন্ডিকেটের মাধ্যমে মূল হোতা বলে বন্দীদের স্বজনরা চিহ্নিত করেছেন এই কারারক্ষী সালমানকে। অনৈতিক লেনদেনের সময় এটিএন নিউজের ক্যামেরায় হাতে নাতে ধরা পড়েন তিনি। ক্যামেরার সামনে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হন অভিযুক্ত এই কারারক্ষী। আপনি ওই মহিলার কাছে টাকা চাইছেন 5,000? না, মহিলা না, ওনার বাড়ির লোকের কাছে চাইছি। আমার নাম্বার দিছিল বলে। এসব অনিয়ম ও প্রমাণের বিষয়ে জানতে চাইলে কারা কর্তৃপক্ষের দায়িত্বশীলরা সংবাদকর্মীদের খেয়ে দিয়ে যান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলারের সাথে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি সেখানেও। এমনকি টানা 3 ঘন্টা প্রতিবেদককে বসিয়ে রেখেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি কারা কর্তৃপক্ষ। কারা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য বলছে, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত আছেন ফারুক আহমেদ এবং জেলার হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ হাসান জুয়েল। দীর্ঘ চেষ্টার পর অবশেষে মুঠোফোনে কথা হয় সিনিয়র জেল সুপারের সাথে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একটা কারারক্ষীর বিষয় বোধহয় একটা ছিল, আমরা তাদেরকে আজকে রিপোর্ট করছি যে ফ্যামিলির কাছ থেকে সে নাকি টাকা চেয়েছিল। ওই ফ্যামিলির একজন মানে বাড়ির যে মালিক, ছেলেটার বাবা আসছিলেন, ওনার সাথেও আজকে আমি কথা বলেছি। উনি বলল যে আমাদের কাছে শুধু সে মেসেজ দিছে যে তার ছেলেটার ওষুধপাতি খাওয়ার জন্য টাকা লাগবে, আপনারা তার বিকাশে টাকা দেন, এভাবে সে আমার কাছে বলে গেছে। তারপরও আমি তার রিপোর্ট করছি, আমরা তাকে আইনগতভাবে ইয়ার আওতায় নিয়ে আসছি। কারাগার শুধুই শাস্তির জায়গা নয়, বন্দীদের সংশোধনের স্থান। ভুক্তভোগীদের অভিযোগ, রানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এমন প্রশাসনিক অরাজকতা ও সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ। চরম ভোগান্তি আর অনিয়ম থেকে মুক্তি চেয়ে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার আকুতি দূর দূরান্ত থেকে আসা বন্দীদের স্বজনদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।